মানে এত আল্লাহ তাআলা বরকত দিবেন যে সবগুলোই যে আপনি খেয়ে শেষ করবেন, ব্যাপারটা এরকম হবে না কখনোই। সেখান থেকে আপনাকে বিক্রি করতে হবে। আপনি যদি ফজর নামাজ পড়ে, মসজিদে ফজর নামাজ পড়ে যদি আপনি মানে আপনার মাঠে চলে আসেন, নিজের কাজ যদি নিজে করেন 6টার থেকে মানে 7টা 8টা 9টা এই 3 ঘন্টায় আপনি যে কাজটা করবেন, একজন কাজের লোক আপনার সারা দিনে মানে সেই কাজটা করতে পারবে না। এটা আমি শিওর, আপনি পরীক্ষা করে দেখ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি সবজি চাষ করেন আর অথবা রবি ফসল চাষ করেন, তাহলে প্রথম যে কাজটা সেটা হলো আপনাকে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে। আপনি যদি সকালবেলা ঘুম থেকে না ওঠেন তাহলে কখনোই এই কাজে আপনি মানে ওই রকম সফলতা পাবেন না। মানে কাজের লোক নিয়ে কাজ করে সেখান থেকে উপার্জন করে আপনি লাভবান হবেন, এটা একটা খুব বড় ট্রাপ হয়ে যাবে আর কি। তো মোট কথা যে নিজের কাজ নিজের করা ভালো। আর আরেকটা হিসাব দিই, আমাদের এলাকায় যে লোকগুলো আমরা নিয়ে কাজ করি আর কি, মানে যে কোনো কাজ বলি না কেন, এই কাজগুলো যে কাজের লোকটা নেবেন আর কি, মানে আমাদের এলাকায় আঞ্চলিক ভাষা কামলা বলা হয় আর কি। তো কামলাগুলো যারা নেবেন আর কি, যদিও আমি কামলা বলি না, এভাবে বলাটা আমার কাছে একটু অন্যরকম লাগে আর কি। তো যাই হোক, কাজের লোক আর কি। তো ওরা যে আসবে আর কি, মানে আপনার সকাল মানে 8:30টার পরে, অনেকে 9টার দিকে চলে আসে। তো আমাদের এলাকার নিয়ম ওটা 8:30টার দিকে আসে, মানে জাস্ট 9টার মধ্যেই আসে আর কি, মানে 9টা ধরেন। 9টা থেকে আপনার এদিকে 4টা পর্যন্ত, মানে 3:30টার পরেই চলে যায়, মানে 4টার আগ পর্যন্ত চলে যায়। তো ব্যাপার হলো এইখানে রোদের যে অবস্থা থাকে আর কি, সব সময় 9টার পর থেকে আপনার 4টা পর্যন্ত এরা যে কাজটা না করবে, আপনি যদি ফজর নামাজ পড়ে, মসজিদে ফজর নামাজ পড়ে যদি আপনি মানে আপনার মাঠে চলে আসেন, নিজের কাজ যদি নিজে করেন 6টার থেকে মানে 7টা 8টা 9টা এই 3 ঘন্টায় আপনি যে কাজটা করবেন, একজন কাজের লোক আপনার সারা দিনে মানে সেই কাজটা করতে পারবে না। এটা আমি শিওর, আপনি পরীক্ষা করে দেখেন। কারণ নিজের কাজের মধ্যে কোনো অলসতা নাই, এবং সকালের যে আবহাওয়াটা থাকে তখন কিন্তু কাজ করতে ভালো লাগে। মানে গাও মানে আমরা যে বলি মানে গাও হাফসে আর কি, মানে আমাদের আঞ্চলিক ভাষায় যেটা বলি যে গাও হাফসে আর কি, মানে গাও হাফসে যায় না, এখানে কোনো দমের প্রয়োজনই হয় না। তো মোট কথা, আপনি যদি সবজি চাষ করেন তাহলে আপনাকে প্রথম সকাল সকাল উঠতে হবে, এটাকে আগে অভ্যাস করতে হবে। আর যদি আপনি নিজে করতে পারেন তাহলে আপনি এই কাজের মধ্যে আসবেন। আর অন্যর উপর যদি আপনি মানে নির্ভর হন, মানে যে কোনো মানে সার ছিটানো তারপরে আপনার নিড়ানো, যেগুলো টুকটাক কাজ আর কি, এগুলো যদি সব কাজের লোক দিয়ে করান তাহলে আসলে সেখান থেকে খুব একটা প্রফিট হবে না। এই জন্য সবচেয়ে বড় কথা যে আপনি যদি সবজি চাষ করেন অথবা কৃষিকাজ করেন তাহলে অবশ্যই আপনাকে ফজর নামাজের সময় উঠতে হবে, নামাজ পড়ে আপনি মাঠে চলে আসতে হবে। তারপর 9টা পর্যন্ত কাজ করে আপনি যে কোনো কাজ করতে পারবেন। 9টার পর থেকে যদি আপনি পড়াশোনা করেন তো পড়তে গেলেন, কলেজে যাওয়ার দরকার হলে কলেজে গেলেন, আবার আপনি যদি ব্যবসা করেন তো ব্যবসা করলেন, আপনি চাকরি করলে টুকটাক ছোটোখাটো চাকরি করলেন। তো আমি মনে করি যে চাকরির পাশাপাশি আপনি যদি এলাকায় থেকে আপনার মানে বেশি না 33 শতক এরকম জায়গার উপরে যদি আপনি সব ধরনের কৃষি কাজ করেন, সেখান থেকে আপনার পরিবারের সব ধরনের সবজি আপনি উৎপাদন করতে পারবেন, এবং পাশাপাশি আপনার এটা বিজনেসও হয়ে যাবে আর কি। মানে এত আল্লাহ তাআলা বরকত দিবেন যে সবগুলোই যে আপনি খেয়ে শেষ করবেন, ব্যাপারটা এরকম হবে না কখনোই। সেখান থেকে আপনাকে বিক্রি করতে হবে। তো যাই হোক, মানে ঘাস কাটলাম আর কি, আর এখন চলে যাবো। আসলাম, জাংলা দিচ্ছিলাম আর কি, জাংলার কাজটা সেরে ফেললাম, আর দেখলাম যে আপনাদের সাথে একটু কিছু কথা শেয়ার করি। আর আসলে ভিডিও দেখা এইগুলোই সবচেয়ে বড় উদ্দেশ্য না, আমরা যেন সবাই পরিশ্রমী হই, আমরা যেন সবাই একসাথে কাজ করি, এটাই মূল আমাদের উদ্দেশ্য। তো অবশ্যই আমরা একে অপরকে সম্মান করব, সবার কাজের প্রতি সম্মান করব। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।